আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে আল্লাহর কাছে এই পৃথিবীতে যে কোনো এমন একটি জিনিস চাওয়ার সেই সুযোগ দিয়েছেন, পারমিশন দিয়েছেন। তারা যা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে তাই প্রদান করবেন। অন্য সকল নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপশন এই দুনিয়াতে তারা ব্যবহার করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তা রেখে দিয়েছি আমার উম্মার জন্য কিয়ামতের দিন, আখিরাতে আমি সেটি ব্যবহার করব। এবং তিনি বলেন, আখিরাতে যখন বিচার হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে, লোকেরা দৌড়াতে থাকবে, নবী রাসূলরা সেদিন তারা তটস্থ থাকবেন, তারা আতঙ্কিত থাকবেন, ভীত সন্ত্রস্ত থাকবেন। লোকেরা তাদের কাছে গেলে তারা বলবে যে আমাদের কিছু বলার নাই, আমরা আজকে খুবই ভীত সন্ত্রস্ত আছি, আতঙ্কিত আছি, বরং তোমরা অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। সর্বশেষ তারা আমার কাছে আসবে, আমি আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ আপনি আপনার মাথা তুলুন, সাল তুতা ওয়াশফা তুশাফা, আপনি আপনার মাথা তুলুন, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি তাই প্রদান করব। আপনি সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করে নেব। রাসূল ইসলাম বলেন, আমি সেই দিন আমার ওই যে আল্লাহর কাছে দুনিয়াতে যে চাওয়ার অপশন আমার ছিল সেটিকে সেদিন আমি ব্যবহার করব, এবং আমি বলবো, আল্লাহ উম্মতে উম্মতে, আমার উম্মাকে আপনি বাঁচান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমাদের জন্য কেঁদেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুদ দুহাতে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা অচিরে আপনাকে এমন কিছু প্রদান করবেন যে আপনি সন্তুষ্ট হবেন। মানে আপনার উম্মার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ প্রদান করবেন যেন আপনি তা পেয়ে সন্তুষ্ট হবেন। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার প্রদান করেছি। এই কাউসার মানে হচ্ছে হাউদে কাউসার। এই কাউসার মানে হচ্ছে সুপারিশ করার সেই সক্ষমতা, সেই সুযোগ, সেই পারমিশন। যে নবী তার গোটা জীবন জুড়ে তিনি দাওয়াত দিয়েছেন আমাদেরকে, আমাদের জন্য কেঁদেছেন। তিনি বলেছেন যখন কেঁদে যে আমি আমার ভাইদের জন্য কাঁদছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? তিনি বলেন, না, আমার ভাই তারা যারা আমাকে দেখেনি কিন্তু তারা আমার প্রতি ঈমান এনেছে। এই যে না দেখেও আপনাদের প্রতি ভালোবাসা, এটা কি কোনোদিন ভাবা যায়? যিনি আমাদেরকে এভাবে ভালোবেসেছেন এবং এভাবে ভালোবাসেন, এভাবে ভালোবেসে গিয়েছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্যে কেঁদেছেন, কাঁদবেন, এবং তিনি কাঁদার জন্যে তিনি কীভাবে কাঁদবেন সে কথাগুলো জানিয়েছেন। এমনকি আপনার মৃত্যুর পর আমাদের প্রত্যেককে প্রশ্ন করবে, ওমান হাদা রাজুল, তখন এই একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করে ফেরেশতারা বলবেন, ইনি কে? যদি সেদিন আমরা তাকে আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কোনো অবস্থায় সেদিন আমাদের মুক্তি মিলবে না। তার মতো করে যদি আমরা ইবাদত না করি, তাইলে কোনো দিন আমাদের যোজন জুড়ে, আমাদের যুগ যুগ ধরে আমরা ইবাদত করতে পারি, আমরা হাজার লক্ষ ইবাদত করতে পারি, কোনোটাই কবুল হবে না। যার পথ এবং পদ্ধতিতে আপনি না চললে আপনার কোনো কাজই কবুল হয় না। তাকে যদি আপনি না চেনেন তাহলে কেমন হবে বলুন তো? আমরা সফলতার পেছনে সকাল থেকে সন্ধ্যা দৌড়াই, কিন্তু সফল কিভাবে হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জান্নাতে যেতে পেরেছে, সেই ব্যক্তি কেবলমাত্র সত্যিকার অর্থে সফল হয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, সত্যিকার সফল তারাই। সফলতা তো কেবলমাত্র তার আদর্শকে কেন্দ্র করে আমাদেরকে অর্জন করতে হবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ তাআলার জিকির যে বেশি করে, যে আখিরাতকে চায়, আল্লাহকে চায়, তার জন্য রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে। মাইকেল এইচ হার্টের মতো লোকেরা পর্যন্ত তারা বলতে বাধ্য হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়ার দৃষ্টিতে, আখিরাতের দৃষ্টিতে, সেকুলার পার্সপেক্টিভ থেকে, রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে তিনি একমাত্র সফল মানুষ। এমন কে আছে যিনি 1500 বছর আগে পৃথিবীতে এসেছেন, কিন্তু এখনও এই পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ডে তিনি এই পৃথিবীকে তিনি ইনফ্লুয়েন্স করে যান, ইম্প্যাক্ট করে যান, তিনি পৃথিবীকে অনুপ্রাণিত করে যাচ্ছেন, তিনি এই পৃথিবীকে প্রভাবিত করে যাচ্ছেন। এমন কি আছে বলুন তো? আরবে সেই তপ্ত মরুভূমিতে 1500 বছর আগে একজন মহামানবের জন্ম হয়েছে। তিনি এই গোটা পৃথিবীকে পরিবর্তন করে যাওয়ার জন্যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছেন। তিনি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আরবের অবস্থা কী ছিল একবার চিন্তা করে দেখুন। যদি আপনি না জানেন তাহলে বুঝতে পারবেন না তিনি কি সমাজকে কীভাবে পরিবর্তন করেছেন। তৎকালীন জাহিলিয়াত এবং আজকের জাহিলিয়াতের মধ্যে সামঞ্জস্য কোথায় আছে যদি আমরা না জানি, তাহলে এই জাহিলিয়াতকে কোনোদিন আমরা পরিবর্তন করতে পারবো না। তিনি কীভাবে সেই জাহিলিয়াতকে, সেই অন্ধকারাচ্ছন্ন জগৎকে আলোকিত জগতে রূপান্তরিত করেছেন, তিনি কীভাবে সেই জাহিলিয়াতের মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন। একজন আবু বকর
কীভাবে তৈরি হচ্ছে, একজন ওমর কীভাবে তৈরি হচ্ছে, একজন ওসমান, একজন আলী, একজন খালিদ ইবনুল ওয়ালিদ কীভাবে তৈরি হয়েছে, একজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে তৈরি হয়েছেন, আপনি হাজারো লক্ষ সাহাবী কীভাবে তৈরি হয়েছে, যারা যেই পথে দিয়ে হেঁটে যেত সেই পথ আলোকিত হয়ে যেত, কীভাবে এই গোটা একটি মানব সভ্যতাকে তিনি নির্মাণ করেছেন, সেটিকে আপনাকে জানতে হবে না, আমাদেরকে সেটি জানতে হবে না। আমাদের অবশ্যই জানা দরকার কীভাবে তিনি তার শৈশবকে কাটিয়েছেন যেন আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে তৈরি করতে পারি। তিনি তার বৈবাহিক জীবনটা কীভাবে কাটিয়েছেন যেন আমাদের বিবাহের জীবনটাকে আমরা কাটাতে পারি সেভাবে। আমরা এখন যুবকরা বিবাহ করতে গিয়ে আমরা এখন বিভিন্ন ধরনের পেরেশানি থাকি, কাকে বিয়ে করব, কোন ক্রাইটেরিয়াতে বিয়ে করব। তিনি কাকে বিয়ে করেছেন যিনি তার জন্যে এমন একটি দুর্বেদ্য পাহাড়ের মতো করে তার জন্য কাজ করেছেন। যখন হেরা গুহাতে তারা উপরোহী আসে তখন তিনি তার চাচার কাছে অথবা তার কোনো ফ্রেন্ডের কাছে দৌড়ে যান না, তার কোনো আত্মীয়ের কাছে তিনি দৌড়ে যান না, বরং তিনি তার স্ত্রীর কাছে দৌড়ে এসেছেন, বলেছেন জাম্মিলুনি জাম্মিলুনি। তার স্ত্রী তাকে তখন কি সান্ত্বনা প্রদান করেছেন, না কাল্লা ওয়াল্লাহি লা ইউযিক আল্লাহু আবাদা, অসম্ভব, আল্লাহ কখনোই আপনাকে অপমানিত লাঞ্ছিত করতে পারেন না। কেন তিনি এই কথা বলেছেন? একজন স্ত্রী তার স্বামীর যখন তার এই দাওয়াতি সফরে তিনি বের হয়ে যান অথবা যখন তিনি পাহাড়ে গিয়ে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোঁজার জন্য হেরা গুহাতে তিনি সময় কাটান, স্ত্রীর কিন্তু কোনো অভিযোগ নাই, বরং তিনি তার জন্য খাদ্য নিয়ে যান। এত প্রশান্ত কিভাবে একটা পরিবার হয় আপনাকে কি জানতে হবে না? জানার জন্য আপনাকে তাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 25 বছর বয়স থেকে এই 40 বছর বয়স পর্যন্ত এই সময়টা তিনি কী করেছেন, তার যৌবনের প্রাইম টাইম তিনি কী করেছেন? 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন তিনি দাওয়াতি কাজ কীভাবে করেছেন, এই মানুষের কাছে তিনি কীভাবে দাওয়াত পৌঁছে দিয়েছেন, এবং তার সবচেয়ে প্রিয় মানুষগুলো প্রথমে তার দাওয়াতে অংশগ্রহণ করেছে। আবার শুধু তাই না, আজকে দেখুন আপনি যদি একেবারে সাধারণ জনতার দিকে তাকান, সাধারণ মানুষকে যদি কোনোভাবে আপনি উদ্বুদ্ধ করতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আপনি আরবের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কারণে। এবং যখন হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো যে মুহাম্মাদের অনুসরণ করে কারা, আবু সুফিয়ান বলেছেন আরাজিলুনা, আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ মানুষগুলো। আপনি দেখুন তো সাধারণ মানুষগুলো যখন জেগে ওঠে তখন অসাধারণ ঘটনা ঘটে। বাংলাদেশের প্রেক্ষাপটে তাই ঘটেছে। রাসূল ইসলাম এমন সাধারণ মানুষগুলোকে কীভাবে অসাধারণ মানুষে রূপান্তরিত করলেন। তিনি দাওয়াতি কাজ করে গিয়েছেন, দাওয়াতি কাজ করছিলেন। প্রথমে কুরাইশরা কিছুই মনে করেনি, কিন্তু যখন তারা বুঝতে পারলো যে তাদের প্রত্যেকটা ঘরে ইসলামের আলো পৌঁছে যাচ্ছে এবং তাদের যেই প্রভাব প্রতিপত্তি, ব্যবসা বাণিজ্য, তাদের পলিটিক্যাল ক্লাউড, তাদের নেতৃত্ব এগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে, তখন তারা তার বিরোধিতা করা শুরু করে দিল, সাহাবীদের উপর অত্যাচার করা শুরু করে দিল। তারা আবিসিনিয়াতে হিজরত করেছেন। কারা আবিসিনিয়াতে হিজরত করেছিলেন? সেই হিজরতকারী সাহাবীদের নাম কি? তারা সেখানে কী অবস্থায় ছিলেন? প্রথম হিজরত, দ্বিতীয় হিজরতে কারা গিয়েছেন? আবার সেখান থেকে তারা ফিরেও এসেছিলেন। যেমন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম হিজরত করে যান, আবার তিনি হিজরত থেকে ফিরে আসেন। আবু বকরও কিন্তু হিজরত করতে গিয়েছিলেন, কিন্তু তিনি হিজরত করেননি, তিনি আবার প্রতিমধ্যে ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু মক্কায় নিষিদ্ধ, তিনি মক্কায় দাওয়াতি কাজ করতে পারছিলেন না, তিনি তায়েফে দাওয়াতি কাজ করতে গিয়েছেন। সেখানে কি ঘটেছিল বলুন তো? এবং সেখানে তায়েফের লোকেরা তার সাথে কি আচরণ করেছে? তাহলে আমাদের দিনই দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি অন্য দিনগুলোতে সময়গুলোতে দাওয়াতি কাজ করতে পারছিলেন না, কিন্তু হজের সময়গুলোতে যেহেতু যুদ্ধ বিগ্রহ বা বাধা দেওয়া নিষিদ্ধ, মদিনা থেকে আউস এবং খাজরাজের লোকেরা মক্কায় হজ করতে আসে। সেই সময়ে মিনার প্রান্তরে রাতের অন্ধকারে গভীর সেই রজনীতে তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন 6 জনের সাথে। এর মধ্যে জাবের ইবনে আব্দুল্লাহ সেখানে আছেন আসাদ বিন জুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা রাসূলের সাথে কথা বলেন, রাসূল তাদেরকে তাওহীদের কথা বলেন, তাদেরকে তার নবুয়তের কথা বলেন। তাদের মনে পড়ে যায় যে অনেকগুলো ইহুদি গোত্র ছিল, বনু নাদির, বনু কায়নুকা, বনু কুরাইজা, এই সকল গোত্রগুলো এদেরকে শাসাত এই কথা বলে যে তোমরা পৌত্তলিক, তোমরা মূর্তি পূজক, আমরা আসমানি ধর্মের অনুসারী, সর্বশেষ নবী আমাদের মাঝে আসবে, সেই নবীকে সাথে রেখে তোমাদেরকে আমরা কচুকাটা করব, পরাজিত করব, আদ সামুদ জাতির মতো তোমাদেরকে ধ্বংস করে দেব। এরকম কথা তারা যখন বলেছে এরা তটস্থ থাকতো, ওরা তো সত্যি করতে আসমানি ধর্মের অধিকারী। কিন্তু যখন রাসূল ইসলামের কাছ থেকে তারা এই কথা শুনলেন তখন তারা সলা পরামর্শ করে বললেন, হ্যাঁ এই নবীর কথাই তো আমাদেরকে ইহুদিরা বলেছে, আমরা চলুন তার সাথে আগে চুক্তিবদ্ধ হয়ে যাই, যেন তিনি ইহুদিদের পক্ষে আমাদের বিপক্ষে না যান। তারা তার সাথে চুক্তিবদ্ধ হয়ে যান। এই চুক্তির মূল বক্তব্য কী ছিল? এরা মদিনায় চলে যায়, মদিনা থেকে পরের বছর 12তম নবুয়তি সনে সেখান থেকে তারা 12 জন আসে রাসূল ইসলামের সাথে সাক্ষাৎ করার জন্য, এবং সেখানে আপনার
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা যারা আসেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হন, প্রথম আকাবার শপথ, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই চুক্তিতে আবদ্ধ হন যে তারা মদিনায় যাবেন, মদিনায় দাওয়াতি কাজ তারা করবেন, এবং মদিনার লোকজনকে নিয়ে পরবর্তী বছর আরও বড় গ্রুপ নিয়ে এসে রাসূলের সাথে তারা চুক্তিবদ্ধ হবেন। পরের বছর সেখানে আসেন হচ্ছে ৭৫ জন লোক, কিন্তু এর মধ্যে তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের কাছে একজন এমন কাউকে পাঠান যিনি দাওয়াতি কাজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৃথিবীর ইসলামের ইতিহাসের প্রথম অ্যাম্বাসেডর মুসাব ইবনে উমাইরকে পাঠান। মুসাব ইবনে উমাইরকে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক, যে যুবক মক্কার সবচেয়ে দামি জামা কাপড় পরত, ২০০ দিরহামের নিচে কোনো কাপড় তিনি পরতেন না। তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার সম্প্রদায়ের লোকেরা তাকে বাঁধে এবং তার মা তাকে সকল সম্পদ থেকে ত্যায্য করে দেয়। একবার চিন্তা করতে মুসাব ইবনে উমাইরকে তা জানতে হবে। মুসাব ইবনে উমাইর তিনি মদিনায় গিয়ে ওই যে আসাদ ইবনে জোরারা এর সাথে মদিনায় তিনি দাওয়াতি কাজ করছিলেন। বনু আশহাল গোত্রে গিয়ে যখন তিনি দাওয়াতি কাজ করছিলেন, তখন বনু আশহাল গোত্রের সেই বিখ্যাত দুই ব্যক্তি সাআদ ইবনে মুআজ এবং উসাইদ ইবনে হুদায়র তাকে হত্যা করার জন্য আসে। কিন্তু তিনি কি কথা বলে তাদেরকে দিনের দাওয়াত দিয়ে আসলেন, এবং সেই সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকালের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত কেঁপে উঠে বলে সহিহ বুখারীর হাদিসে এসে, তিনি এমন কি ইসলামের শিক্ষা বা দীক্ষা পেলেন মুসাব ইবনে উমাইরের কাছে। উসাইদ ইবনে হুদায়র যখন কোরআন তেলাওয়াত করতেন তখন ফেরেশতার এরকম ঝাঁক ধরে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসাইদ ইবনে হুদায়র যখন কোরআন তেলাওয়াত করে, তিনি যদি কোরআন তেলাওয়াত অব্যাহত রাখতেন তাহলে মানুষরা ফজরের সময় ঘুম থেকে উঠে জেগে দেখতেন যে ফেরেশতার এভাবে ঝাঁক ধরে আছে। কি এমন শিক্ষা বা দীক্ষা তারা মুসাব ইবনে উমাইরের কাছ থেকে নিয়েছিলেন যে তাদের ঈমানের লেভেলটা এরকম হয়েছিল। তারা যখন মক্কায় আসেন পরের বছর ৭৫ জন, তোমাদের ৭৩ জন ছিলেন পুরুষ এবং ২ জন নারী ছিলেন। ২ জন নারী কারা? যারা রাসূল ইসলামের সাথে এসে বায়াত করেন। রাসূল ইসলামের কাছে তারা বায়াত করেন যে আপনাকে আমরা মদিনায় নিয়ে যাব। রাসূল ইসলাম বলেন, তাহলে তোমরা আমার কাছে এই মর্মে শপথ করো, উবাইয়ুকুম আলা আন তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু নিসাআকুম ওয়া আবনাআকুম, তোমরা আমার সাথে এই শপথে আবদ্ধ হও যে তোমরা আমাকে তেমনিভাবে রক্ষা করবে যেমনিভাবে তোমরা রক্ষা করো তোমাদের স্ত্রীদেরকে এবং তোমাদের সন্তানদেরকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন না, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল ইসলামের চাচা, তিনি বললেন, হে মক্কা মদিনাবাসীরা, হে আউস এবং খাজরাজিরা, তোমরা মুহাম্মদকে নিতে চাও, আমার ভাতিজা আলাইহিস সালাম, তোমরা জানো যে তিনি এখানে মর্যাদার সাথে আছেন। তাকে হয়তো বা অন্যরা বিরোধিতা করছে, কিন্তু আমাদের কারণে তারা তাকে নির্যাতিত করতে পারে না, নিপীড়িত করতে পারে না, অসম্মানিত করতে পারে না। তোমরা তাকে নিয়ে যাও। মনে রাখবে, তাকে যদি সম্মান করতে পারো, যথাযথ সম্মান করতে পারো, তাইলে তোমরা কেবল তাকে সেখানে যাওয়ার জন্য তোমরা তাকে নিয়ে যেতে পারো। রাসূলুল্লাহ সাল্লাম তাদের সাথে এই বায়াতে আবদ্ধ হলেন, এই চুক্তিতে আবদ্ধ হলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবেন। তারা এবার লক্ষ্য করে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে মদিনায় নিয়ে যাব। মদিনায় নিয়ে যাওয়ার পর ইহুদিদের সাথে আমাদের চুক্তি লঙ্ঘন হয়ে যাবে, কুরাইশদের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে, তাহলে আমরা বিনিময়ে কী পাবো? আমরা তো আপনার সাথে উবাইয়ুকা, আমরা আপনার সাথে বায়াত করছি যে এই ঘটবে, যে আমরা আমাদের তার যত এলাই আছে, বন্ধুবান্ধব আছে, সব কিন্তু আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। তাহলে ফামা লানা ইয়া রাসূলুল্লাহি বিযালিকা, ইয়া রাসূলুল্লাহ, এর বিপরীতে আমরা কী পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকুমুল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। তারা তখন আনন্দে আপ্লুত হয়ে বললেন, যদি আমাদের জন্য জান্নাত থাকে তাহলে এতটুকু আমাদের জন্য যথেষ্ট, আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে রক্ষা করব। এবং তারা বললেন, ওয়াল্লাহি ফাওয়াল্লাহি লা নাদাউ হাযিহিল বাইআতা আবাদা ওয়ালা নাসলুবুহু আবাদা, আল্লাহর কসম করে বলছি, এই চুক্তি, এই যে বায়াত, এই বায়াত আমরা কোনোদিন ছেড়ে দেব না, এই বায়াত আমরা কোনোদিন বাতিল করে দেব না, লঙ্ঘন করব না। একবার চিন্তা করে দেখুন যে এই যে বায়াত আকাবায়ের শপথ, যেটি আমরা বলি যে মিনার প্রান্তরে যেখানে আমরা এখন পাথর নিক্ষেপ করি, এই জায়গাটিতে গিরিপথে রাসূল ইসলাম রাতের অন্ধকারে তাদের সাথে যে বায়াত করেছেন, তার মূল বক্তব্য চুক্তি ছিল। এই চুক্তির মূল বক্তব্য কী ছিল এবং তাদের মধ্যে কী স্পিরিট ডেভেলপ করেছে, সেই স্পিরিটটি আমাদের নিশ্চয়ই ভালো করে জানা দরকার। রাসূল ইসলামের সাথে এদের সাথে চুক্তি হওয়ার পর এরপরে যখন শয়তান এটি জানতে পারলো, শয়তান তখন পাহাড়ের উপর উঠে চিৎকার করে বলে কুরাইশদেরকে লক্ষ্য করে বলল, ইয়া আহলাল জাবাজিব, হে তাবুবাসীরা, তোমাদেরকে হাল্লাকুম ফি মুজাম্মামিন ওয়াসসুবাতু মাআহু, তোমাদেরকে এই মুজাম্মাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা নতুন করে তার ধর্মে দীক্ষিত হয়েছে তাদের ব্যাপারে তোমাদের কোনো কিছুই করার নাই। কদ আজমাউ আলা হারবিকুম, তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তারা তখন সেখান থেকে রাতের সেই
রাত যখন কেটে যায়, সকালে তখন তারা ছুটে আসে খাজরাজ এবং আউসেদের কাছে জানার জন্য যে সত্যিকার অর্থে তারা রাসূলের সাথে এরকম চুক্তিতে আবদ্ধ হয়েছে কিনা। চিন্তা করে দেখুন তারপরে কি ঘটার কথা, তারপরে কি হয়েছে সেটি আপনাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাবেন, কিন্তু তার আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিজরত করেছেন, তার আগে সুহাইব আর-রুমি হিজরত করেছেন এবং আবু সালামা আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা হিজরত করেছেন। এই সুহাইব আর-রুমি হিজরত করতে যখন যাচ্ছিলেন, কুরাইশরা তাকে প্রতিমধ্যে মানে তাকে চারিদিকে ঘেরাও করে এবং তাকে হত্যা করতে যায়। তিনি তাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা যদি আমার কাছে আসো আমি তীর দিয়ে তোমাদেরকে হত্যা করব, তলোয়ার দিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তোমরা আমাকে শেষ করে আগে আমি তোমাদেরকে শেষ করে দেবো। তোমাদের জন্য অপশন হচ্ছে তোমরা মক্কায় যাও, আমার প্রচুর সম্পদ আছে, এগুলো তোমরা নিয়ে যাও, আর আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমার রাসূলের সাথে আমি একত্রিত হই। তিনি সব সম্পদ এদেরকে দিয়ে কেবল ঈমান নিয়ে মদিনায় তিনি চলে গেলেন। রাসূল তাকে দেখার পর তাকে বললেন যে ইয়া সোহাইব আর-রুমি রাবিহাল বাইউ, সোহাইব তুমি যে আল্লাহর সাথে ব্যবসা করেছো না, তুমি তোমার ব্যবসায় সফল হয়েছ। কি এমন ব্যবসা যে ব্যবসা করে তিনি সফল হয়েছেন, এটি আমাদের বোঝা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছেন মদিনায়, রাসূল এখনো যান নাই, কিন্তু যখন তিনি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন মক্কা, তার আগে মক্কাবাসীরা তাকে চারিদিক থেকে ঘিরে রাখে। তিনি রাতের অন্ধকারে ফজরের আগে তিনি বের হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান এবং এমন একটা সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাসায়, তারপরে তিনি একটু পরে আবু বকরের বাসায় যখন তিনি যান, তিনি কিভাবে চারিদিকে এরা তো ঘেরাও করে রেখেছে, তিনি কিভাবে বের হলেন? আবু বকরের বাসায় যখন তিনি গিয়েছেন, এই সময় তিনি আবু বকরের বাসায় যান না সাধারণত। তিনি বললেন আবু বকরকে কেন্দ্র করে, ইয়া আবা বকর, আল্লাহ তাআলা আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আস-সুহবা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর কাকে যাওয়ার অনুমতি দিয়েছেন? কাউকে যাওয়ার অনুমতি দেন নাই? তিনি বলেন, হ্যাঁ, আপনাকে আমার সাথে যাওয়ার অনুমতি দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বাবা সেদিন এত কেঁদেছেন, আমি এই জীবনে প্রথম দেখলাম যে আনন্দে কেউ কাঁদে। রাসূলের সাথে তিনি হিজরত করে মদিনায় চলে যাবেন, এই জন্য তিনি কাঁদছেন এই আনন্দের আতিশয্যে। তার পরিবারের পরিজন, তার সন্তানকে রেখে যাচ্ছেন, তার দুই কন্যা সন্তান, একদিকে আসমা বিনতে আবি বকর, আয়েশা বিনতে আবি বকর, তাদেরকে রেখে যাচ্ছেন, তার বৃদ্ধ পিতাকে রেখে যাচ্ছেন। তিনি আসলে কি রেখে গিয়েছেন, তারপরে তার পরিবারে কি ঘটেছে, এটা তো আমাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, প্রতিমধ্যে এত অসংখ্য ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আপনাদের জানাতে হবে। প্রত্যেকটা জায়গায় মজেজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নাই, তিনি একটি বকরিকে, যে বকরিতে কোনোদিন দুধ দেওয়ার কথা না, তার ওলানে হাত দেওয়ার পরে সেখানে দুধ চলে আসলো। উম্মে মাবাদের বাসার পাশে দিয়ে যাচ্ছিলেন, তাঁবুর পাশে দিয়ে, তাদেরকে খাবার দিতে বললেন, তাদের খাবার নাই। বকরিকে নিয়ে আসলেন, যে বকরি কখনোই দুধ দেয় না, বকরি আবার এত পরিমাণ দুধ দিল। ওই যে এর আগে যে বেদুইন যুবক তার বকরি দিয়েছে, সেই বেদুইন যুবক পরবর্তী ইসলাম গ্রহণ করেছে। ওই সময়ই রাসূল তাকে বলেন, তুমি পরে আমার সাথে জয়েন করো। উম্মে মাবাদরা পরে ইসলাম গ্রহণ করেছে। কি এমন ঘটনা ঘটেছে? তিনি যখন মদিনায় যান, মদিনার লোকেরা তাকে কীভাবে স্বাগত জানিয়েছিল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এটিকে আপনাদের জানতে হবে না? তিনি যখন কোবাতে যান, কোবাতে তিনি মসজিদ নির্মাণ করেন, পৃথিবীর ইতিহাসে প্রথম তাকওয়ার উপর নির্মিত মসজিদ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন, যে রাসূল ইসলামের মাধ্যমে, রাসূলের হাতে নির্মিত মসজিদ। রাসূল ইসলাম কীভাবে সেই মসজিদ নির্মাণ করেন, কোবাবাসী এদের ব্যাপারে আমাদের জানা দরকার। তিনি তারপরে মদিনার অভ্যন্তরে যান, মসজিদ নববী কীভাবে তিনি তৈরি করেন, কোথায় তিনি অবস্থান করেছিলেন, কেন তিনি সেখানে অবস্থান করেছেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এরপরে তো মদিনায় তিনি সেখানে যারা মদিনার মুসলমান, তাদের সাথে তিনি উখুওয়াত, ব্রাদারহুড তৈরি করেছেন। এই ব্রাদারহুড কাদের মধ্যে তৈরি করলেন, এটার ইম্প্যাক্ট কী ছিল? সেখানে ইহুদিদের সাথে তিনি চুক্তিবদ্ধ হন, এই চুক্তির ইম্প্যাক্টটা কী ছিল সেটিও আমাদের জানা দরকার। কিন্তু বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ আমাদের ভালো করে জানা দরকার, এই যুদ্ধগুলো কি ঘটেছে। এবং রাসূল ইসলাম এই যুদ্ধের, রাসূল ইসলামকে কমপক্ষে 5 বার হত্যা করার জন্য কুরাইশরা পরিকল্পনা করে, আবার ইহুদিরা 4 থেকে 5 বার হত্যা করার জন্য পরিকল্পনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসলে এই ঘটনাগুলো কী ছিল? হুদাইবিয়ার যুদ্ধ সন্ধি সংঘটিত হয়, রাসূল ইসলাম হজ করতে যান, কিন্তু তারা হজ করতে দেয় নাই, হুদাইবিয়াতে তারা আটকে দেয়। সেখানে সন্ধি হয়েছে। সন্ধিতে আসলে কী হয়েছে? একটা অসম সন্ধি হয়েছে। বাহ্যত সন্ধির প্রত্যেকটা চুক্তি রাসূলের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কিন্তু অভ্যন্তরে ভেতর দিক থেকে এগুলো সব কিছু মুসলমানদের পক্ষে ছিল। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয় প্রদান করেছি। আসলে এটি কী বিজয় ছিল, কিভাবে এটি বিজয় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় চলে আসেন, যখন কুরাইশরা রাসূল ইসলামের সাথে চুক্তিকৃত সেই সন্ধিকে তারা লঙ্ঘন করে, রাসূল ইসলাম 10,000 সৈন্য নিয়ে মক্কায় আসেন। মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের পর এরপরে হুনায়নের যুদ্ধ সংঘটিত হয়। হুনায়নে ব্যাপক পরিমাণ গনিমতের মাল পান। এই গনিমতের মাল তিনি মক্কাবাসীদের মাঝে, যারা মাত্র মুসলমান হয়েছে অথবা মক্কার যারা
চুক্তিবদ্ধ হয়ে রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে, যেমন সফওয়ান ইবনে উমাইয়া, তাদেরকে শত শত উট তাদের মাঝে বিলিয়ে দেন। মদিনাবাসী অর্থাৎ আনসারি সাহাবীদেরকে কিছুই দেন না, আর মুহাজিরদের মাঝে বন্টন করে দেন, মক্কাবাসীদের মধ্যে বন্টন করে দেন। আনসারি সাহাবীদের মধ্যে কেউ একজন বলে উঠলেন, আমরা এখনও মানে ও আসিয়াফুনা তুক্তিরু আদ্দিমা, এখন আমাদের রক্ত, এখন আমাদের তলোয়ার দিয়ে রক্ত ঝরছে, অথচ আমরা কোনো গনিমতের মালই আমরা পেলাম না। এ কথা যখন রাসূলের কাছে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকেন এবং ডেকে বলেন, তোমরা এরকম কথা বলেছো আমি শুনেছি, তোমাদের কি মনে নাই আমি যখন মদিনায় গিয়েছি তখন তো তোমরা বলেছিলে, তখন তোমরা আমাকে প্রত্যাখ্যান করতে পারতে, মক্কাবাসীরা আমাকে হত্যা করে পরিকল্পনা করেছে, কিন্তু তোমরা আমাকে গ্রহণ করেছো। সেদিন তোমরা বলো নাই যে তোমাদেরকে গনিমতের মাল দিতে হবে, তোমাদেরকে যুদ্ধলব্ধ সম্পদ দিতে হবে, তোমাদেরকে যুদ্ধলব্ধ এরিয়াগুলো তোমাদেরকে ভাগ করে দিতে হবে। তোমরা সেদিন না জান্নাতের বিনিময়ে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছো, তোমরা কি তা ভুলে গিয়েছো? সাহাবায়ে কেরামরা, মদিনার সাহাবীরা তারা অনুতপ্ত হলেন। রাসূলুল্লাহ বললেন, তোমাদের কি এমন যদি হয় যে এরা কেবল সম্পদ নিয়ে গেল আর তোমরা তোমাদের রাসূলকে নিয়ে তোমাদের ঘরে চলে গেলে? তারা তখন সবাই কান্না শুরু করে দিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে যদি আমাদের ঘরে নিয়ে যেতে পারি এটাই আমাদের জন্য যথেষ্ট, আমাদের সম্পদ চাই না। কি এমন ঈমান, যে ঈমান তাদেরকে এমন বলিয়ান করেছে যে তারা সম্পদকে পেছনে ফেলে এগুলোর কোনো মোহ তাদেরকে আচ্ছন্ন করেনি, বরং রাসূলকে তারা ভালোবেসে, রাসূলকে তারা তাদের পাশে পেয়েছে, রাসূলকে তারা তাদের সাথে পেয়েছে, রাসূল তাদের জন্মেও তাদের সাথে থাকবেন এবং বলেন, আমার মৃত্যু তোমাদের ওইখানে হবে, আমি মৃত্যুর পরেও তোমাদের সাথেই থাকতে চাই। এই যে তাদের এই বক্তব্য তাদেরকে কেন এত অনুপ্রাণিত করলো এবং কী সে অবস্থা তৈরি হয়েছিল সেটিকে আমাদের জানা দরকার না? রাসূল মদিনায় ফিরে গেলেন, এরপর আর আরব বিশ্বে তাকে প্রতিরোধ করার বা আরব বিশ্বে তাকে মানে তার বিরোধিতা করার মতো আর কেউ ছিল না। কিন্তু ওই যে দূরে তৎকালীন বাইজান্টাইন, আধুনিক যুগে যদি আমরা বলি আমেরিকান এবং ইউরোপিয়ান, এ বিশাল শক্তি, এই দুই শক্তির যে সমন্বয় তৎকালীন ছিল, রোমানরা তারা রাসূল ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামিক স্টেট অফ মদিনা এর বিরুদ্ধে তারা চক্রান্ত করা শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পারেন, তিনি 30,000 সৈন্য নিয়ে তিনি তাদের উদ্দেশ্যে রওনা দেন, একটা মিলিটারি ক্যাম্পেইন, তারা যুদ্ধে অভিযানে রওনা দেন। তার আগে তিনি বলেন, সকল শারীরিকভাবে সামর্থ্যবান সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। প্রত্যেকে অংশগ্রহণ করেছিলেন। 5 জন সাহাবী সেখানে বিরত ছিলেন, তারা অংশগ্রহণ করেন নাই, আর বাকি মুনাফিকরা অনেকেই সেখানে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুকের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রত্যেকে তাদের সম্পদ, কেউ অর্ধেক, কেউ তাদের পুরো সম্পদ প্রদান করলেন এই যুদ্ধ ফান্ডে। কারা? এই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন। আবার অনেক এমন সাহাবী ছিলেন যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না, কারণ তাদের নিজেদের না আছে সম্পদ, আবার না রাসূল তাদেরকে কোনো যুদ্ধের অস্ত্র অথবা বহন করার মতো উট তাদেরকে প্রদান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের চিত্রায়ন এভাবে করেছেন যে এরকম তারা যুদ্ধ অংশগ্রহণ করতে পারেন নাই, যে ও আইনুহুম তাফিদু মিনাদ দাম, এবং তাদের মানে তাদের চোখ থেকে পানি পড়ছিল যখন তারা ফিরে যাচ্ছিল রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে আপনার সাথে যেতে চাই, আমাদেরকে আপনি কিছু বাহনের ব্যবস্থা করে দিন, কিছু অস্ত্রের ব্যবস্থা করে দিন। রাসূল বললেন, কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আপনি বলেছেন যে তোমাদেরকে দেয়ার মতো আমার কাছে কিছুই নাই। তখন তারা এখানে কান্না করতে করতে গিয়েছিল। এর মধ্যে উলবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি ঘুম থেকে জেগে উঠলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, অথবা তাহাজ্জুদ নামাজ এরপর তিনি আল্লাহর কাছে কান্না করে বলেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এত সম্পদ দাও না আমি যুদ্ধে যেতে পারি, তোমার রাসূলকে এত সম্পদ দাও না যে তিনি আমাকে যুদ্ধের সরঞ্জাম কিনে দিতে পারেন। ইয়া আল্লাহ, আমার তো কিছুই নাই, তবে আমি সাদাকা করছি, আমার জীবন, সম্পদ এবং সম্মানের উপর যত জুলুম হয়েছে, এই জুলুমের কারণে কিয়ামতের দিন তুমি আমাকে যে সওয়াব দেবে, এই সওয়াবগুলো বা প্রতিদান দেবে, এগুলো আমি মুসলমানদের জন্য সাদাকা করে দিলাম। এটি বলে তিনি কাঁদছেন। তিনি ফজর নামাজে অংশগ্রহণ করলেন। রাসূল বললেন, আইনাল মুতাসাদ্দিকু আল বারিহাতা, গত রাতে যে সাদাকা করেছে সে কোথায়? তিনি একবার, দুইবার, তিনবার বলার পর তারপরে উলবা রাদিয়াল্লাহু তিনি দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, তুমি যে গতকাল রাতে যে সাদাকা করেছো না, এই সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কি সাদাকা করেছেন? তার তো কিছুই ছিল না। তিনি বলেন, আমি কেবল কিয়ামতের দিন আখিরাতে যে সওয়াবগুলো পেতাম, এই সওয়াবগুলো আমি মুসলমানদেরকে দিয়ে দিলাম। এতটুকুই তিনি সাদাকা করেছেন। অন্য সাহাবীরা অংশগ্রহণ করতে পারেন নাই। আবু খাইসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু পরে রাসূল ইসলামের সাথে তিনি অংশগ্রহণ করেছেন। আবার জুল বাজাদাইন একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুল বিজাদাইন বলে উল্লেখ করেছেন। তিনি মক্কায় ইসলাম গ্রহণ করার পর তার মা এবং তার অন্যান্য আত্মীয়স্বজন তাকে যখন ত্যায্য করেছে, তিনি তার মার কাছ থেকে কেবল এক টুকরো কাপড় চেয়েছেন। মা তাকে একটি কাপড় দিয়েছেন। এই কাপড় নিয়ে তিনি মদিনায় রাসূল ইসলামের সাথে যখন অংশগ্রহণ করবেন, একটা কাপড়ে রাসূলের সামনে কীভাবে যান, এ কারণে তিনি তার কাপড়টা 2 খণ্ড করে, এক খণ্ড উপরে পড়েছেন আর এক খণ্ড নিচে পড়েছেন। রাসূল তার নাম দিলেন জুল বাজাদাইন। এই তাবুকের যুদ্ধে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে আসবেন,
মদিনার উদ্দেশ্যে, তখন তিনি মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের হাতে তিনি তাকে কবর দিচ্ছিলেন, এবং কবর দিয়ে দেওয়ার সময় তিনি বললেন, হে আল্লাহ, তুমি জানো এই জুল বাজাদায়েন, এর উপর আব্দুল্লাহ তার নাম ছিল, আমি তার উপর সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমি তখন কেঁদে উঠলাম এবং আমার গোটা জীবন জুড়ে আফসোস ছিল, আমি যদি সেদিন ওই কবরে বাসী হতে পারতাম যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাক্ষ্য দিয়েছেন, তিনি তার ব্যাপারে সন্তুষ্ট। কি অসাধারণ ঘটনা! সেই দিন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে যারা অংশ মানে যে 5 জন পেছনে ছিল তার মধ্যে আরও একজন হচ্ছেন আবু যর আল গিফারি। একজন অলরেডি অংশগ্রহণ করেছেন, আবু যর আল গিফারি রাতের অন্ধকারে তিনি এবার যখন চলছিলেন, কেউ একজন বলেন, ইয়া রাসূল, ওই যে দূরে একজনকে দেখা যায় যে তিনি অন্ধকারে হাঁটছেন। আবু যর আল গিফারি তিনি তার উটটি নিয়ে যাচ্ছিলেন, কিন্তু উটটি ধীর গতির হওয়ার কারণে উট থেকে তিনি তার যেই মানে ব্যাগ ছিল অথবা তার যে মানে বাহনগুলো ছিল সেগুলোকে, বোঝাগুলো ছিল, এগুলো তিনি তার পিঠে নিয়ে তারপরে তিনি হাঁটছেন। অনেক দিন পরে রাসূলের সাথে সাক্ষাৎ হলে মানে তিনি যাচ্ছিলেন, কেউজন বলল ওই যে কেউজন আসতেছে অন্ধকারে একা একা হাঁটছে। রাসূলুল্লাহ বললেন, কোন আবাদার? ও মনে হয় আবু যর। এবং আবু যর যখন আসলেন, আবু যর আসার পরে রাসূলুল্লাহ বললেন যে রাহিমাল্লাহু আবাদার, আবু যরের উপর আল্লাহ রহম করুন। আবু যর ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি ওয়াহদা। আবু যর একা হাঁটে, একা চলে, একাই মারা যাবে, কিয়ামতের দিন একাই সে উত্থিত হবে। সত্যিকার অর্থেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তিনি অনেক দূরে, তিনি একাকী, তার স্ত্রী এবং তার একজন ভৃত্যকে নিয়ে তিনি মদিনা থেকে তিনি চলে যান এবং সেখানে তিনি সত্যি করতে মারা যান। তার মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে বলেন, তুমি আমাকে যখন আমার মৃত্যু হবে তখন কবরের, তখন আমাকে রাস্তার পাশে নিয়ে যাবে এবং ওইখানে একদল লোক আসবে, তাদেরকে বলবে আমাকে দাফন করার জন্যে। তার স্ত্রী বলেন, সুবহানাল্লাহ, এখন তো হজের মৌসুম, এখন তো কেউ নাই, ওইখানে লোক আসবে কোথা থেকে? তিনি বললেন, আল্লাহ রাসূলের কথা বলেছেন, আমি আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করি, তিনি কথা বলেছেন, এইটাই ঘটবে। এবং তার মৃত্যু হলে তার স্ত্রী এবং তার ওই যে ভৃত্য তাকে যখন রাস্তার পাশে নিয়ে যান, হঠাৎ করে দেখে বিশাল একটা বাহিনী, একটা বহর, মানুষের একটা বহর এই দিক দিয়ে যাচ্ছে। তখন ওই ভৃত্য বলেন, হে লোকেরা, তোমরা একটু থামো এবং এখানে ওনাকে একটু কবর দাও। তিনি বলেন, উনিকে? তিনি বলেন, হুয়া হাজা আবু যর সাহেব রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহাবী আবু যর আল গিফারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি সেখানে ছিলেন, এগেইন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি তখন তার উট থেকে লাফ দিয়ে তিনি নামলেন এবং তিনি হুড়মুড় করে কেঁদে উঠে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু যরের উপর রহম করুন, আল্লাহ রাসূল তার ব্যাপারে সত্যই বলেছেন। সম্মানিত ভাইয়েরা, বোনেরা আমার, কীভাবে এই সকল ঘটনাগুলো ঘটেছে এবং সর্বশেষ যেটি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে এবং আরবের বাইরে তাকে চ্যালেঞ্জ করার মতো, তাকে মানে বিরোধিতা করার মতো আর কেউ থাকলো না। এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাসূলের সাথে লোকেরা দেখা করতে আসে, বিভিন্ন রাষ্ট্রের লোকেরা তার সাথে দেখা করতে আসে। এই যে দেখা করতে আসার যে প্রেক্ষাপটগুলো, তা কি হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যেই আল্লাহ তাকে হজ করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি হজকে প্রথম বছর তিনি যাননি, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পাঠিয়েছেন। সে সময় কি ঘটেছিল? তারপরে যে বছর তিনি তার জীবদ্দশার শেষের বছর তিনি হজে যান, সে 10ম হিজরি সনে, সেই বছর তার সাথে হজে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম প্রায় 1.5 লক্ষ সাহাবী, 1,28,000 বা 1,40,000 এরকম সাহাবী তার সাথে গিয়েছেন। যারা তার সাথে হজে গিয়েছেন, সেই হজে যাওয়ার অবস্থা কী ছিল? প্রত্যেকটি মুহূর্ত ছিল এখানে মর্যাদাপূর্ণ। কবে রাসূল শুরু করেছেন হজে, তার কার্যকলাপগুলো কী ছিল, কীভাবে তিনি ফিরে এসেছেন, ফিরে আসার পর তার যে এরপরে অল্প কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, সেই কয়েকদিন তিনি কীভাবে সময় কাটিয়েছেন এবং তার মৃত্যুর সময়গুলো কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, সাহাবায়ে কেরাম তো ভাবতেও পারেন নাই। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে সবাইকে শাসাচ্ছিলেন। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, আমি তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। কিন্তু এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে ছিলেন। তিনি দৌড়ে এসে যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন এবং তার কপালে চুমু দিয়ে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি শান্তিতে থাকুন। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু দিয়ে বাইরে এসে সমবেত মানুষকে লক্ষ্য করে বলেন, হে লোকেরা, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে চাও, তোমরা জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে চাও, তোমরা জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাই, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এবং তারপর তিনি ওই আয়াতটি তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যখন আমি আয়াতটি শুনলাম, তখন আমি বুঝতে পারলাম সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই যে বর্ণাঢ্য জীবন, এই বর্ণাঢ্য জীবন সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে কিভাবে
আমাদের জীবনকে আমরা রাসূল ইসলামের রঙে রঞ্জিত করব। চলুন না, রবিউল আউয়াল মাস সামনে আসতেছে, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার মৃত্যু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে মদিনায় হিজরত করে গিয়েছেন। চলুন না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে একটু জানি, এবং এই মাস আসার পূর্বে রাসূল ইসলামের জীবন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আমরা এই রাসূল ইসলামের গোটা জীবনকে এমনভাবে আপনাদের সামনে আলোচনা করতে চাই যেন আপনার রাসূল ইসলামের সাথেই চলছেন, রাসূল ইসলামের সাথে হাঁটছেন, রাসূলের সাথে হজে অংশগ্রহণ করেছেন, যুদ্ধের ময়দানে রাসূলের সাথে আছেন, এবং রাসূল ইসলামের জুমায় এবং যখন তিনি ইস্তেসকার নামাজ আদায় করছেন, যখন তিনি জানাজার নামাজ আদায় করছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন, যখন তার পারিবারিক কাজগুলো করছেন, যখন তিনি মানুষকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছেন, সেই সময়গুলোতে যেন আপনি নিজে আই উইটনেস, যেন আপনি তার পাশে বসে অথবা তার সাথে অংশগ্রহণ করে এই মহাকালের এই মহা ঘটনাগুলোর আপনি সাক্ষী। সেভাবে চলুন আমরা রাসূল ইসলামের জীবনটা জানার চেষ্টা করি। যারা রাসূলের জীবন এভাবে জানতে চান তারা আমাদের সাথে এই কোর্সে জয়েন করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের জীবন সুন্দরভাবে জানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় রোল মডেল কে? কে হবেন আমাদের জীবনের আদর্শ? তিনি হলেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন আমাদের জন্য আলোর পথ, যার সিরাতেই আছে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান। তাই আমরা আপনার জন্য নিয়ে এসেছি সিরাহ কোর্স 2025। সরাসরি শায়েখ প্রফেসর মুক্তার আহমেদ স্যারের ইনস্ট্রাকশনে 4 মাসের অনলাইন কোর্সটিতে আপনার জন্য থাকছে মোট 30টি রেকর্ডেড ক্লাস, লেকচার শিট ও মাসে 2টি লাইভ সেশন। সরাসরি শায়েখ প্রফেসর মুক্তার আহমেদ স্যারের ইনস্ট্রাকশনে কোর্সটি করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানুন, বুঝুন ও তা অনুসরণ করুন। সিরাত জানুন, জীবন গড়ুন।